আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মাংসের কোফতা। কোফতা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে কোফতাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। অনেকে আছে যারা কোফতা পছন্দ করে না, তবে গরুর মাংস দিয়ে যদি কোফতাটা হয় তাহলে কিন্তু বেশ মজার হয় খেতে। আমি বলবো বাসায় যারা এখনও কোফতা ট্রাই করেন নাই তারা এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ। তো কোফতার জন্য এখানে আমি প্রথমেই গরুর মাংস একদম চর্বি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি, তবে সেটাতেও কিন্তু হবে না, এটা কিন্তু পাটাতে পিষতে হবে, কারণ এটা খুব মিহিভাবে পেস্ট হতে হয়, তাহলে কোফতাটা ভালো হয় খেতে, মশলাটা খুব ভালোভাবে যায়। তো এখন আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, পুদিনা পাতা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর সবশেষে দিয়ে দিলাম বাইন্ডিংসের জন্য একটু বেসন, আর দিয়ে দিলাম লেবু, সাথে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এই যে ব্রেড দুইটা নিলাম, এটাকে হালকা একটু দুধ দিয়ে ভিজিয়ে নিব। নিয়ে দিয়ে দিব কোফতার যে গোল বলগুলো হবে বা মিট বল বলা যায়, সেটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিব। যে কয়টা উপকরণ দিলাম সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কোফতার মিট বলগুলো খেতে অনেক বেশি মজার হবে। আর এই তো ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে এরকম করে সাইজটা এরকমই করেছি আমি, খুব বেশিও বড় করি নাই আবার খুব ছোটও করি নাই, মিডিয়াম একটা সাইজ করেছি। এখন আপনারা চাইলে এই কোফতার মিট বলগুলোকে সবগুলো একসঙ্গে ভেজে রান্না করতে পারেন, অথবা যদি মনে হয় যে বেশি হয়েছে তাহলে একটা কন্টেনারে পুরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, কিছুদিন পরে বের করে আবারও রান্না করে খেতে পারবেন। আর এখন এই মিট বলগুলোকে আমি ভেজে নিব। তো সেই জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, আর হালকা আঁচে মিট বলগুলোকে দিয়ে দিব। আমি আজকের মিট বলগুলোকে খুব বেশি ফ্রাই করব না, কারণ যেহেতু কোফতাটাকে রান্না করা হবে, তো এত বেশি ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখবেন যে আমি কি পরিমাণে ফ্রাই করছি, মানে একদিকে লাল হয়ে আসলে অপর দিকে উল্টে দিয়ে আমি দুই দিকে শুধু লাল করে নিলাম একটু। আর এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে কোফতাটা তৈরি করে নিব। তো আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু করতে হবে হালকা আঁচে। হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ এরপরে পেস্ট করা পেঁয়াজ আরও দিব, তো সেই জন্য একটু কম পরিমাণে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, আর আদা বাটাও 2 চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। সব পরিমাণগুলোই কিন্তু চা চামচের হিসাবে হবে। পরিমাণ মতো হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো এই পর্যায়ে আমি লবণটাকে দিয়ে দিলাম। টমেটো সস না দিয়ে আমি টমেটোটাকে ব্লেন্ড করে দিয়েছি, আর সাথে একটু দিয়ে দিলাম লিকুইড দুধ। কষানো শেষে মিটবলগুলোকে আমি দিয়ে দিব। ঝোলটাকে আমি এই পর্যায়ে দিব না, কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব, তারপরে এখানে ঝোল দিব। এখানে আমি খুবই অল্প পরিমাণে ঝোল দিয়েছি, খুব বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ঝোল দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে রান্না করে নিলেই হবে, কারণ মিটবলগুলো কিন্তু অলরেডি কুকড হয়ে গেছে যখন আমি ভেজেছিলাম তখনই। সবশেষে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, এটাতে কিন্তু ভালো ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চামচ, আর স্বাদমতো লবণ যেটুকু লেগেছিল সেটুকুই দিয়ে দিলাম। তো এই তো কোফতা রেডি হয়ে গেল আমাদের, রান্না শেষ। এখন এটাকে সার্ভ করে নিব। খুবই ইজি একটা রান্না, যদি হাতে সময় থাকে তবে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। খুবই মজার একটা রেসিপি, যারা এখনও খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন বাসায়।
তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।